গরম যত পড়বে সামার ট্রান্সফার উইন্ডো ততই জমবে। তো এটা কিন্তু একদম বাস্তব কথা, কারণ সামার ট্রান্সফার উইন্ডো আমাদের ইন্ডিয়াতে ওপেন হচ্ছে আজ রাত 12টার পর, এবং এর মধ্যেই আমরা বেশ কিছু ইন্টারেস্টিং ট্রান্সফার নিউজ তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। বেশ কিছু অফিসিয়াল সিগনেচারের খবর বেরিয়ে আসছে। ইস্ট বেঙ্গলের কোচ সমস্ত কিছু নিয়েই কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করে নেব। তো তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ফলো করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো আজ থেকেই মানে আর কয়েক ঘন্টা বাদ থেকেই বিশ্বকাপ শুরু হচ্ছে, রাত জাগার পালা। হ্যাঁ, তোমরা সবাই জানো আমি আর্জেন্টিনাকে খুবই ভালোবাসি মন থেকে, বাকি দলদেরও কাউকে যে খারাপ লাগে সেরকম নয়। তো সেরকম আমি আর্জেন্টিনাকে সাপোর্ট করছি, তোমরা কোন দলকে সাপোর্ট করছো কমেন্টে জানিও। এবং আজকে থেকেই ম্যাচ রয়েছে, চেষ্টা করব ম্যাচ দেখা। এবার তোমরা ম্যাচ দেখবে, মোবাইলে দেখতে গেলে জি5 একটা সমস্যার ব্যাপার দেখলাম, যে আজকেই হয়তো সাবস্ক্রিপশন আমরা নিতাম 2-3 জন বন্ধু মিলিয়ে, কিন্তু একটাই ডিভাইসে দেখা যাবে। এটা খুব খারাপ লাগলো, 800 টাকা, তার উপর ভাই একটা ডিভাইসে খেলা দেখা। যদি অন্তত দুটো ডিভাইসও হতো তাহলে দুজন বন্ধু মিলে ভাগ করে খেলা দেখা যেত। এটা একটু চাপের ব্যাপার হয়ে গেল, কিছু করার নেই, টিভি থেকে খেলা দেখতে হবে। তো তোমরাও ম্যাচগুলো এনজয় করো এবং বিশ্বকাপ খুব ভালোভাবে এনজয় করো। কিন্তু এনজয়ের ব্যাপার তো আসছে আজ রাত 12টার পর থেকে, যেখানে ইন্ডিয়াতে ট্রান্সফার উইন্ডো ওপেন হচ্ছে। তো এই সামার ট্রান্সফার উইন্ডো সবসময় চমক দেয়, তো সেই রকম চমকের অপেক্ষায় আমরা থাকবো। কিন্তু এর মাঝখানেই কিছু অফিসিয়াল সিগনেচারের খবর বেরিয়ে এসেছে আজকে সকালের ভিডিওতে। হয়তো ইউটিউব কমিউনিটিতে সেই আপডেট তখনও পর্যন্ত কেউ শেয়ার করেনি, আমরা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে পাঞ্জাব এফসির একজন বিদেশি প্লেয়ার, সে কিন্তু সবুজ মেরুন জার্সি গায়ে পাতে চলেছে। তার পরবর্তী সময়ে তোমরা সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় দেখতে পেলে, এবং অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট পর্যন্ত এসে গেল মোহনবাগান সুপার জায়েন্টের তরফ থেকে। তো সেই প্লেয়ারকে নিয়ে যদি আমরা একটুখানি কথা বলি, তো সামির জালকোভিচ খুবই একজন কোয়ালিটি বিদেশি প্লেয়ার, এবং এই প্লেয়ারটার মধ্যেও কিন্তু ভাই ডবল ইঞ্জিন রয়েছে বলতে হয়। যে পরিমাণে মিডফিল্ড থেকে শুরু করে ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক গিয়ে খেলে, সত্যি খুবই ভালো তার পারফরমেন্স। 28 বছর বয়সী বসনিয়ার সেন্টার ব্যাক ছাড়াও ডিফেন্সিভ মিডফিল্ডার, এমনকি সেন্ট্রাল মিডফিল্ডার পজিশনে খেলতে পারে, এবং পাঞ্জাব এফসির হয়ে 17 ম্যাচে 3টে গোল 3টে অ্যাসিস্ট। অসাধারণ পারফরমেন্স সামির জালকোভিচ করে আসছে, এবং সামির জালকোভিচ কিন্তু 2 বছরের চুক্তিতে, এবং তার যেটা স্যালারি সেটাও যথেষ্ট ভালো স্যালারিতে, মোটামুটি প্রায় 3 কোটি টাকার কাছাকাছি বা 3 কোটি টাকার উপরেও হতে পারে, সেরকম স্যালারিতে সে কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টে অফিসিয়ালি চূড়ান্ত। এবং মোহনবাগান সুপার জায়েন্টও কিন্তু অফিসিয়ালি তাদের চ্যাম্পিয়ন প্লেয়ারকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে, সেটা আর অন্য কেউ নয়, টম অলরেড। তো টম অলরেড বেরিয়ে যাবে সেটুকু আমরা বুঝতে পারছিলাম। তো টম অলরেড বেরিয়ে যাওয়ার কারণ হচ্ছে টমের বয়স, 35 বছর বয়স। তো এই স্কটিশ সেন্টার ব্যাক কিন্তু মোহনবাগান জার্সি গায়ে সে খুবই ভালো পারফরমেন্স করেছে, সেখানে আইএফএ শিল্ড জিতেছে, আইএসএল এর শিল্ড জিতেছে, কাপ জিতেছে। তো খুবই ভালো সময়টা সে মোহনবাগানে কাটালো। তো এবার কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে, টম অলরেড সে কোচিংয়ের দিকে যেতে চায়, এবং সে অলরেডি সেই দিকে মন দিয়েছে, এবং ফুটবল কেরিয়ারকেই হয়তো এখানেই সে ইতি করবে। তো আমাদের তরফ থেকে শুভকামনা রইল আগামীর জন্য, যে টম অলরেড যেটাই করুক না কেন যেন ভালোভাবে করুক। প্লেয়ার হিসাবে তো খুবই ভালো পারফরমেন্স আমাদের এখানে মোহনবাগান সুপার জায়েন্টের জার্সি গায়ে তুলে ধরেছে। তো এইগুলো তো অফিসিয়াল একদম হয়ে গেল, এবং এর সাথে সাথে ড্র্যাজিজের ব্যাপারটাও একটু বলে রাখি। ড্র্যাজিজ কিন্তু অফিসিয়ালি এফসি গোয়া থেকে ছাড়পত্র পেয়ে গেছে, এবং ড্র্যাজিজ নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সে থ্যাংক ইউ পোস্ট করেছে। এফসি গোয়ার তরফ থেকেও কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে গেছে যে তারা ড্র্যাজিজকে ছেড়ে দিল। তো ড্র্যাজিজের কন্ট্রাক্টও শেষ হয়ে গিয়েছিল, নতুন করে চুক্তি আর করলো না, কারণ গোয়া পুরোপুরি তাদের প্ল্যানিং নতুন করে করতে চাইছে। তো সেখানে মানালোও হয়তো নাও থাকতে পারে, মানালোর বেরিয়ে যাওয়ার চান্স অনেক অনেক অংশ রয়েছে। তো মানালোকে ছাড়া অন্যরকম কিছু প্ল্যানিংয়ে তারা যেতে চলেছে বলেই শোনা যাচ্ছে, এবং নতুন করে গোয়া তাদের দল তৈরি করবে। এবং ড্র্যাজিজ 2বার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে গোয়ার হয়ে, এবং ড্র্যাজিজও মোহনবাগানের পথে, তোমরা সেটা জানো। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এসে যাবে, যখন ইচ্ছা এসে যেতেই পারে, কোনো রকম অসুবিধা নেই। পেপার ওয়ার্ক বা মেডিকেল সেটাও কিন্তু কমপ্লিট। তো সেক্ষেত্রে এই বিদেশি প্লেয়ারও চূড়ান্ত হয়ে গেল। এবার যেটা ব্যাপার, যে ড্র্যাজিজ যখন থ্যাংক ইউ পোস্ট তার সোশ্যাল মিডিয়াতে করেছে, সেখানে ব্রাইসন, যে কিন্তু এফসি গোয়ার প্লেয়ার, এবং ড্র্যাজিজ ব্রাইসনের খুবই একজন ভালো বন্ধু, তো ব্রাইসন সেখানে কমেন্ট করেছিল। তো সেইখান থেকেই জল্পনা তৈরি হয়েছে, তাহলে কি ব্রাইসনও
মোহনবাগানের পথে দেখো অবশ্যই সেটা হতে পারে, ব্রাইসনও আসতে পারে, না আসার তো কোনো রকম দিক নেই, সে আসতেই পারে, কোনো রকম অসুবিধা নেই। ব্রাইসনও কোয়ালিটি প্লেয়ার। তো ব্রাইসনের যদি আমরা কথা বলি তো মাত্র 25 বছর বয়সী, সে রাইট উইঙ্গার বা লেফট উইং দুটো পজিশনেই খেলতে পারে এবং তার কন্ট্রাক্টও শেষ হয়ে আসছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স সে তুলে ধরছে। এবার ব্রাইসন রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ সুপার কাপের পরই তোমরা দেখেছিলে, সে জানিয়েছিল সে যদি বড় ক্লাবের জার্সি গায়ে খেলে তো অবশ্যই সে ইস্ট বেঙ্গলকে চয়েস করবে। এবার প্রফেশনাল প্লেয়ার চাইলেই সব কিছু সম্ভব হয় না, তাকে যদি মোহনবাগান তুলে নেয় নিতেই পারে। ইস্ট বেঙ্গল কি আদেও ব্রাইসনের দিকে ইন্টারেস্ট শো করবে সেটা হচ্ছে দেখার বিষয়, কারণ ইস্ট বেঙ্গলের কাছে ইন্ডিয়ান অনেক উইঙ্গার রয়েছে। সেখানে আমরা যদি তাকাই, বিপিন রয়েছে, এডমন্ড রয়েছে, তার সাথে নন্দরকে রেখে দেওয়া হচ্ছে এবং আমাদের মহেশ সেও ব্যাক করছে। তো ওভারঅল অনেক উইঙ্গার রয়েছে, আরও কিছু উইঙ্গার আসছে। তো সেক্ষেত্রে ব্রাইসনকে নিলেও নিতে পারে, না হলে সে মোহনবাগানেও সম্ভাবনা রয়েছে। কিন্তু যে কথাবার্তা খুব চলছে সেরকম কোনো খবর পাওয়া যায়নি যে ব্রাইসনের সঙ্গে কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে বা কথাবার্তা চলছে, সেরকম কোনো ব্যাপার এখনো পর্যন্ত আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু নেই। কিন্তু কথাবার্তা যেই প্লেয়ারের সঙ্গে চলছে সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার। আজকে অনেক জায়গা থেকে তোমরা হয়তো শুনেও নিয়েছো যে ডিল ডান। আমি যখন ভিডিও আজকে বানাচ্ছি সেই তার আগে পর্যন্ত চেক করে দেখেছি, না, ডিল ডান হয়নি। হ্যাঁ, সে যেই রকম কথাবার্তা চালাচ্ছিল, অ্যাডভান্স লেভেলের নেগোসিয়েশন গিয়ে হয়তো ইস্ট বেঙ্গলের প্রজেক্ট তার পছন্দ হয়েছে। 26 বছর বয়স, লুংডিমের কথা বলছি। তো লুংডিম খুবই একজন কোয়ালিটি প্লেয়ার, সে সাইড ব্যাকে খুবই ভালো পারফরমেন্স করে আসছে, দীর্ঘদিন ধরে পাঞ্জাবে খেলছে। কিন্তু ডিল ডান হওয়াটা অনেক বড় ব্যাপার। ডিল ডান হওয়ার ঠিক আগে পর্যন্ত রয়েছে, সেখানে অনেক কিছু ব্যাপার রয়েছে। 3 বছরের চুক্তি খুব সম্ভবত লুংডিমের সঙ্গে হবে, 2+1 ইয়ার ডিল তার সঙ্গে চুক্তি হতে চলেছে এবং সেখানে তার স্যালারি, সে যেটা আস্কিং স্যালারি ছিল সেটা অনেক হাই ছিল। তো নেগোসিয়েশন করে সেই স্যালারিও বেশ কিছুটা কমে এসেছে, কিন্তু এখনও আজকের দিনে দাঁড়িয়ে সিগনেচার কমপ্লিট যে ডিল ডান, অফিসিয়াল ডিল ডান, সেটা কিন্তু হয়নি। আবারও বলছি, অপেক্ষা করে যাও। এরকম এর আগে অনেক কথাই অনেক জায়গা থেকে শুনেছো ডিল ডান হয়ে গেছে, তারপর দেখেছো ডিল ভেস্তে গেছে। আমি এখনও বলছি ডিল ডান কিন্তু হয়নি। হয়ে গেলে তোমরা সবাই জানতে পেরে যাবে, সে আমি আগে খবর দিই বা অন্য কোনো চ্যানেল খবর দিই, কিচ্ছু এসে যায় না। আখেরে দলের জন্য ভালো হলে সেটা সবার ভালো। তো আবারও বলবো, অপেক্ষা করে যাও। এবার অস্কার ব্রুজনের ব্যাপারটাও ঠিক তাই। অস্কার ব্রুজনের ব্যাপারে তোমরা ধরে রাখতে পারো যে আমি 10 তারিখ বলেছিলাম, সেটা 10 তারিখ না হয় হয়তো 14 থেকে 15 তারিখ পর্যন্ত যেতে পারে। এবং অস্কার ব্রুজন যা যা চেয়েছিল, সেখানে ইমামির সঙ্গে কথাবার্তা হয়েছিল। এবার কিন্তু ইমামি নয়, ইস্টবেঙ্গল ক্লাব ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তা বলে দুই পক্ষ একটা সেই জায়গাতে এসেছে যেখান থেকে ডিল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক অনেক অংশ রয়েছে। তবু বলবো এখনও ডিল হয়নি। ডিল হতে আগামী সপ্তাহের প্রথম দিকেই হয়ে যাবে। সোম মঙ্গলবার করেই তোমরা ডিল দেখতে পেয়ে যাবে এবং অফিসিয়াল আপডেটও খুব তাড়াতাড়ি এসে যাবে এবং অনেক তাড়াতাড়ি এবছর ইস্টবেঙ্গল অনুশীলনও শুরু করে দেবে, কারণ সামনে ডুরান্ড কাপ থাকবে। তো তার পরই কিন্তু এএফসির ম্যাচ থাকবে, তো সেখানে তাড়াতাড়ি অনুশীলন শুরু করারও প্ল্যানিং রয়েছে। এবং আগামীকাল তোমরা জানো ইস্টবেঙ্গল ঘরের মাঠে অনুশীলন শুরু করছে সকাল 9টা থেকে। তো তোমরা যারা পারবে গিয়ে ইস্টবেঙ্গলের অনুশীলন দেখতে পারো। তো এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব আর ফলো করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।